আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম এম শামসুল ইসলাম। আমি 52 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমার জন্ম 52 নং ওয়ার্ড, মুরাদপুর মাদ্রাসা রোড। এখানে আমার পৈতৃক বাড়ি, এখানে অবস্থান করছি। জন্মসূত্রে বলতে আমি মুরাদপুর মাদ্রাসা রোডেরই। মাদ্রাসা রোডে বিভিন্ন কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছি দীর্ঘ 25-30 বছর যাবৎ। বিভিন্ন সময় মাদ্রাসা, তারপর মাহফিল, বিভিন্ন অনুদানের মাধ্যমে আমি এলাকায় আমাদের সকলকে মিলে মুরাদপুর ইসলামী পাঠাগার মানব কল্যাণ নামে পরিষদ নামে একটা সংগঠন করেছিলাম। এখন ওটাকে মুরাদপুর মানব কল্যাণ নামে পরিচিত হয়ে আবার পুনরায় আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা বা এলাকার উন্নয়নের কাজে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এলাকা আমি যতটুকু জানতে পারছি, এলাকায় আপনার প্রচুর সমস্যা এবং এক কথায় আপনি জনদরদি। এলাকায় জলবদ্ধতা এবং মাদকের ব্যাপারে আপনি কতটুকু? জলাবদ্ধতার ব্যাপারটা হলো যে আমাদের দেখা যাচ্ছে যে বিশেষ করে মুরাদপুর মাদ্রাসা রোড এই বৃষ্টি হলে জলাবদ্ধতাটা বেশি হয়। আমাদের দুই পাশে দুইটা রোড, সেটা উঁচু হওয়ার কারণেও এটা হয়েছে। আর বিশেষ করে শনি একড়া দিয়ে যে খালটা গেছে, এই খালটা সংস্কার করলে, খুদার বাজার শনি একড়া দিয়ে এই সংস্কারটা করলে মুরাদপুর মাদ্রাসা রোডের কোনো পানি থাকার কত সম্ভাবনা নাই। তো সেই আলোকে আমাদের এমপি মহোদয়, জননেতা সৈয়দ জয়নুল আবেদিন সাহেব আপ্রাণ চেষ্টা করছে এবং তার নির্দেশনায় ঈদের আগে আমরা অত্র এলাকার জলাবদ্ধতার জন্য ড্রেনের আংশিক তার অর্থায়নে, তার নিজস্ব অর্থায়নে এই কাজগুলো আমরা করছি। আসলে মাদকের ব্যাপারটা হলো এখানে মাদকের সাথে তো অনেকেই জড়িত, প্রশাসনও জানে, আমরা সকলেও জানি। মাদক নির্মূলের জন্য এলাকার অনেকটা সহযোগিতা আমরা পাচ্ছি। আশা করি যে কিছুদিনের মধ্যেই মাদক নিয়ন্ত্রণ আমরা করতে পারবো। সকলে মিলেমিশে যদি কাজ করি মাদক ইনশাআল্লাহ থাকবে না। মাদকের লোক কয়েকজন। অনেকেই কিন্তু নির্বাচনের আগে সাধারণ জনগণকে জি, সে একবার নির্বাচিত হয়ে গেলে দেখা যায় বিভিন্ন সরকারি মালামাল, যেমন ফ্যামিলি কার্ড, তারপরে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলো নিয়ে নিজের আত্মীয় স্বজনের ভেতরে বেশি স্বজন প্রীতি করে ফেলায়। এই ব্যাপারে আপনি আসলে কি, এটা আসলে আমরা চাই এলাকার খাদেম হতে, এলাকার জনগণের খেদমত করার জন্য, নিজের আখের গোছানোর জন্য না। যেন যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সেই আলোকে যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করবো ইনশাআল্লাহ। কারো কমিশনার হয়ে গেলে সে একটা জমিদারি স্টাইল বা জমিদারি ভাব এই ধরনের জন্য না আসে আমাদের মাঝে। জনগণের খাদেম হলেই সবচেয়ে উত্তম এবং ভালো। আমি বলবো আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবেই আশা রাখি যে আমি মোটামুটিভাবে অনেকের মাঝে কাজ করার চেষ্টা করছি। বাকি আল্লাহর উপর ভরসা, যদি জনগণ আমাকে চায় তো ইনশাআল্লাহ তাদের সেবা করে যাব। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, জনগণের কাছেই আমার চাওয়া পাওয়া। জনগণ নির্বাচিত হলে আপনার এলাকায় আপনি কিভাবে ডিজিটাল আসলে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, যাতে নাকি এলাকার উন্নয়ন হয়। এলাকার একটা কমিটি গঠন করা হবে, যেটা নাকি উন্নয়নমূলক কমিটি। তাদের পরামর্শের আলোকে এলাকার যেভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসে আমরা ঠিক সেইভাবেই কাজ করব। এবং প্রশাসন, তারপরে বিভিন্ন পর্যায়ে যেমন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রশাসনের নিশ্চয়তার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ।